নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো হরিয়ালি এগ কারি। এখন এই শীতের সিজনে আমার এই রেসিপিগুলো করতে খুবই ভালো লাগে, কারণ এখন বাজারের চারিদিকেই সবুজ সবুজ সবজিতে ভর্তি। আর এই সবুজ সবুজ সবজি দিয়ে নতুন নতুন রেসিপি করতে সত্যিই খুব ভালো লাগে, আর এটা খেতেও খুব ভালো লাগে আর পুষ্টিকরও হয়। চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটা। তো হরিয়ালি এগ বানানোর জন্য আমার একটু পালং শাক লাগবে। তো পালং শাকটা আমি নিয়ে এসেছি, এটা কাঁচা অবস্থায় দেওয়া যায়, কিন্তু আমি একটু ব্লাঞ্চ করে নেব। আমার ব্লাঞ্চ করলে একটু বেশি ভালো লাগে। তো এখানে আমি এক মুঠ পালং শাক নিয়ে নিয়েছি। এটা একটু জল বসিয়ে দিয়েছি, একটু জাস্ট ব্লাঞ্চ করে নেব। একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেবো, এটা বেশিক্ষণ ফোটাবো না। তো দেখুন এটা সাইড থেকে ফুটতে লেগেছে, আমি কিন্তু এর থেকে বেশি ফোটাবো না, একদম টকবক করে ফুটবে তা নয়। এটা আমি এবার নামিয়ে নেব। তো আমি জলটা ফেলে দিয়ে এসেছি, ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার এটা আমি চিপে নেব। এর থেকে বেশি ফোটাবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দেবেন। আমার দেখানো হয়নি ঠান্ডা জল দেওয়াটা। আমি ধনে পাতা নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, 8টা-9টা কাজু নিয়েছি, আর এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। আপনারা যদি পালংটাকে ব্লাঞ্চ করে না নিতে চান, তাহলে কিন্তু এরকম সবুজ পালংয়ের ব্যবহার করতে পারেন। তো আমার একটু ব্লাঞ্চ করে নিলে ভালো লাগে, কারণ পালংয়ের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা বেরিয়ে যায়। ওই জন্য আমি ব্লাঞ্চ করেই নিই। তো এগুলো সব আমি পেস্ট করে নেব। গাছের কয়েকটা পুদিনা পাতাও নিয়ে এসেছি, এগুলো এর সাথে আমি বেটে দেব। ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমটা আমি ছাড়িয়ে নেব। খুবই গরম আছে। তো ডিমগুলো আপনারা এভাবে একটু চিড়ে নেবেন। আমি চারপাশে 3-4টে করে দাগ দিয়ে নিয়েছি, চিড়ে নিয়েছি। দেখুন, দিয়ে দিলাম সামান্য একটু নুন, একটু মাখিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। তো তেলটা আমার গরম হয়ে গেছে, ডিমটাও আমার মাখানো হয়ে গেছে। এবার ডিমগুলো একটু ভেজে নেব। এটা করতে আমার লাগবে পেঁয়াজ কুচোনো। এখানে আমি মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি 2খানা পেঁয়াজ, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, আর একটু লাগবে জিরে। হাফ চামচ মতন জিরে আমি নিয়ে নিয়েছি। আর এখানে 6 থেকে 7টা রসুনের কোয়া রয়েছে, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আমি বেশি ভাজবো না, এগুলো তুলে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার আমি জিরেও দিয়ে দিব, হাফ চামচ জিরে আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচোনোগুলো, নাড়িয়ে নেব। তো দেখুন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়েছে, এই স্টেজে আমি দিয়ে দেবো রসুন বাটা, মিশিয়ে নেব। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেস্টগুলো। আজকে আমার কারেন্ট নেই, আমার শিলনোড়াতেই বাটতে হয়েছে। তো এই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে, জিরের গুঁড়ো, নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো চিনি। এবার এটা নাড়িয়ে নেব। এটাকে আমায় কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে। এটা আমার কষানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এই স্টেজে দিয়ে দেবো জল। তো আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। তো আমি আমাদের 4 জনের মতনই গ্রেভিটা, আমার পরিমাণ মতন জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। যে যেরকম গ্রেভি রাখতে চায় আর কি, সেই অনুযায়ী জলটা দেবেন। এবার আমি ডিমগুলো সব দিয়ে দেবো। আপনারা চাইলে গোটা ডিমও দিতে পারেন, আদারওয়াইজ আপনারা ডিমটাকে কেটেও দিতে পারেন। 2 ভাগ বা 4 ভাগ যাই করতে চান না কেন, সেইভাবে দিলেও চলবে। গ্রেভিটা আমার ফুটতে লেগেছে। এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, মিডিয়ামে রাখবো, রেখে মিনিট 5 ফুটিয়ে নিয়ে নিয়েছি মালাই, অর্থাৎ দুধের সর। এটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এর পরিবর্তে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। তো আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না করি, সেই জন্য সবার ঘরে যা থাকে আমি তাই দিয়েই করার চেষ্টা করি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, নাড়িয়ে নেবো। আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আপনারা চাইলে, আমি আবারও বলছি, আপনারা চাইলে ডিমটাকে গোটাও রাখতে পারেন, আদারওয়াইজ এটাকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে ডিভাইড করেও দিতেও পারেন। দেখুন এইভাবেও করতে পারেন, আধখানা করেও রাখতে পারেন। আর এটা আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার হরিয়ালি এগ কারি। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ। তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আপনারা অন্তত এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন, আর নিজেও খান, পরিবারের সকলকেই খাওয়ান। এখন শীতের সিজনে এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে। আপনি গরম গরম রুটি বা লুচি, পরোটা, ভাত যাই দিয়ে খান না কেন, এটা সত্যি খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এটা কেমন হয়েছে। দেখুন এটা ঠান্ডা হওয়ার পরে কতটা ঠিক হয়ে গেছে, দেখুন কতটা ঠিক হয়ে গেছে।